আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো 31st নাইট। এটি একটি বিজাতীয় সংস্কৃতি, অপসংস্কৃতি, বিধর্মীদের কালচার। এটা মুসলমানদের কোনো কালচার বা সংস্কৃতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করার অর্থই হলো ইসলাম যে কাজকে সমর্থন করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের কথা বলেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে কাজ করেননি, সেই কাজকে ধর্মীয় বা সামাজিক কালচার হিসেবে ধরে নিয়ে সেটাকে পালন করা, এটাই হচ্ছে ইসলাম বিরোধী কাজ এবং অপসংস্কৃতি। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের একটি সৌন্দর্য হলো ইসলাম যে কাজকে সমর্থন করে না, অনর্থক কাজকে পরিহার করা। এটাও ইসলামের একটি সৌন্দর্য। প্রত্যেকটি জিনিসের একটি সৌন্দর্য আছে, ইসলামেরও একটি সৌন্দর্য আছে। সেই সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজকে অবশ্যই পরিহার করতে হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির আদর্শ এবং সাদৃশ্যতা অবলম্বন করবে, সেই জাতি তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। অর্থাৎ আমরা যদি মুসলিম হওয়ার পরেও বিজাতীয় সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি হিসাবে পালন করি, তাহলে এটা হবে তাদের সাথে সাদৃশ্যতা রাখা, তাদের সাথে সামঞ্জস্যতা রাখা। আর এর ভয়াবহ পরিণতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুতরাং আমার কাজ যদি কোনো হিন্দুয়ানি কালচারের সাথে মিলে যায়, খ্রিস্টানদের কালচারের সাথে মিলে যায়, আমার কাজটা যদি ইহুদিদের কাজের সঙ্গে মিলে যায়, তাহলে নাউযুবিল্লাহি মিন যালিক, আমার আপনার হাসর হবে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সাথে। এজন্য ইয়াং জেনারেশন যারা আছেন মুসলমান ভাইয়েরা আমার, মেহেরবানি করে এই কাজকে আমরা পরিহার করি। এই কাজের জন্য যে অর্থ আমরা ব্যয় করি, যে অর্থ আমরা অপচয় করি, সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের সমাজের আশেপাশে অনেক দুস্থ মানুষ আছেন, পথশিশু আছে, তাদের উপকারে, তাদের কল্যাণে এই টাকাগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা দুনিয়াতেও এর বদলা পাবো, আখিরাতেও আল্লাহ তাআলা এর কল্যাণ দান করবেন। একটি ভালো কাজ করার মাধ্যমে যে ভিতরে প্রশান্তি লাভ হয়, যে আত্মতৃপ্তি পাওয়া যায়, এই সমস্ত যারা কাজগুলো অপসংস্কৃতি যেগুলো পালন করা হয়, এর মাধ্যমে যে কষ্ট হয়, যে ভিতরে একটা অশান্তি তৈরি হয়, যারা এই কাজগুলো করেন তারা ঠিকভাবেই বুঝতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারা এগুলোকে অ্যালাউ করেন না, এগুলোকে ওইভাবে চিন্তা করেন না। যা হোক, আপনাদের সামনে আজকে বিশেষভাবে এই বার্তাটি আমি দিতে চাই যে এই 31st নামক যে আনুষ্ঠানিকতা পালন করা হয়, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, ইসলাম ধর্মের কোনো নেকির কাজ নয়, সম্পূর্ণ গুনাহের কাজ, পাপাচার এবং গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অসামাজিক একটি গর্হিত কাজ থেকে আমাদের ভাই বোন, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন সকলকে, সর্বোপরি বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।